নমস্কার বন্ধুরা, আমরা মুনারকে অনেকক্ষণ ছেড়ে দিয়েছি, প্রায় 12টার সময়। আর অনেকটা রাস্তা এগিয়ে গিয়ে আমরা ভাবলাম এবার লাঞ্চের আওয়ার হয়ে গেছে, লাঞ্চটা করে নিই। তো আমরা একটা রেস্টুরেন্ট দেখে ঢুকেছি। তো কিংশুক নিয়েছে কেরালিয়ান থালি, তার মধ্যে আলাদাভাবে একটা ফিশ নিয়েছে। এই ফিশটার নাম আমি জানি না, আর ফিশটা একদম ড্রাই, তার সাথে আলাদাভাবে গ্রেভি দিয়েছে। ওই লাল কালারে দেখছেন ঝোল টাইপের, সেটার ওর গ্রেভি। আর এরকম ছিল। আর কেরালিয়ান রাইস তো একটু মোটা মোটা টাইপের হয়। আর এই ছিল তার খাবার। আর অহন নিয়েছিল আলফাম চিকেন, যেটা কেরালায় খুব প্রসিদ্ধ। তার সাথে ছিল ব্রেড টাইপের রুটি, সেটাও নাকি খুব সুন্দর খেতে। এখন আমরা ব্যাকওয়াটারের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। এখন আমরা অ্যালেপিতে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেমন ট্রি। রিসেপশনে কাজ সেরে খেয়ে নিয়ে পর আমরা রুমে প্রবেশ করে গেছি। আর এই তো হচ্ছে আমাদের বেড, বেশ সুন্দর রেড কালার। আর দেখুন কি সুন্দর বেডটা, আর রেড কালার একটা চেয়ার, তার সাথে সেন্টার টেবিল। আর দেখুন এই উইন্ডো থেকে কি সুন্দর বাইরেটা দেখতে লাগছে। ওটা হচ্ছে ব্যাকওয়াটার, আর পাশেই হচ্ছে আপনার সুইমিং পুল। ভীষণ সুন্দর লাগছে। আর তার মধ্যে রয়েছে নারকেল গাছ, ক্রিসমাস ট্রি, অপূর্ব। আর পাশে ছিল ক্লাব হাউস টাইপের, এখানে ইনডোর গেমস খেলার জায়গা। আর একটা বড় লাল কালারের সোফা, দারুণ দেখতে লাগছে। মানে এই কম্বিনেশনটা সুন্দর। আর এই বেডের দুপাশে দুটো সাইড টেবিল, আর সামনে রয়েছে টিভি ইউনিটও রয়েছে। আর এখানে রয়েছে একটা মিরর, যেখানে আপনি ড্রেসিং টেবিল যেটা, সেখানে আপনি সাজাগোজা করতে পারেন। পাশে রয়েছে একটা চেয়ার অ্যান্ড টেবিল। তারপর ঢুকতে ঢুকতে এইটা হচ্ছে চায়ের ইউনিট, টি ইউনিট। আর পাশেই ঠিক ঢুকতে ঢুকতে বাথরুম দিকে একটা ওয়ার্ড্রপ, আর রয়েছে আপনার লাগেজ রাখার জায়গা। আর সামনে রয়েছে একটা বড় ধরনের মিরর, যেখানে আপনি ড্রেসিং করে সামনে দাঁড়িয়ে পর আপনার সুন্দরতাকে দেখতে পাবেন। আর বেশ বাথরুমটাও খুব সুন্দর ছিল। চলুন এরপর আমাদের যাওয়া যাক মেরিনা বিচে। কিন্তু পৌঁছাতেই অন্ধকার হয়ে গেছিলো, তাই মেরিনা বিচে কিচ্ছু দেখা যাচ্ছিল না, তাই ভিডিও নিতেও পারিনি। আমরা কিছুক্ষণ বসে পর আমাদের হোটেলে প্যাক করেছিলাম। তারপরে ডাইনিংয়ে গেলাম, সেখান থেকে আমরা ডিনার করলাম। আমরা বাফে নিইনি, আমরা এমনি আলা কাট নিয়েছিলাম। তো তার মধ্যে আমি নুডলস অর্ডার করেছিলাম। শুভ সকাল বন্ধুরা, আজ আমাদের অ্যালিপির দ্বিতীয় দিন। আজ রুমের ভেতর থেকেই আমরা দেখলাম সূর্যোদয়। ভীষণ সুন্দর ছিল। সব জায়গায় সূর্যোদয় আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া যায়, কিন্তু এই রকম রুমের ভেতর থেকে সূর্যোদয় দেখা কি সুন্দর না ছিল। তো এত ভালো লেগেছে, তাই আমি অহনকে ওঠাবার চেষ্টা করলাম, কিন্তু ওর বাবা বলল সূর্যোদয় হয়ে গেছে, আর উঠিয়ে লাভ নেই। তো কিংশুকের চাটা খাওয়া হয়ে যাক, তারপরে ঠিক করেছি আমি আর কিংশুক মিলে গিয়ে পুরো নিচে নেমে গিয়ে দেখব। খুব সুন্দর দেখতে। এখনো পর্যন্ত কাছের এপার থেকে দেখছি, এরপর সামনে থেকে দেখব। যখনই এসে পৌঁছেছি, দেখতে পেলাম একটা শিকারা ভেসে আসছে ব্যাকওয়াটার উপর দিয়ে। এত সুন্দর দৃশ্য, পাড়ে রয়েছে সবুজ গাছ। আর কি সুন্দর শিকারাটা এসে পৌঁছালো, এবং একটা ফ্যামিলি দেখলাম ওর মধ্যে চড়ে বসলো। একটু কাছে গিয়ে দেখতে পেলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন বোট হাউসগুলো, ওটা হচ্ছে মেরামত কেন্দ্র। আর এই যে এরকম করে বাঁশের লাঠিগুলো এরকম করে ভাসছে জলের মধ্যে, ওগুলো হচ্ছে মাছ ধরার জায়গা। আর ওই দেখুন দূরে দেখে মনে হচ্ছে না একটা আইল্যান্ড আলাদাভাবে, মাঝখানে চারদিকে জল, আর এরকম রয়েছে আইল্যান্ড। কি সুন্দর দৃশ্য। আর মাঝখানে ওপরে রয়েছে সূর্য, অপূর্ব।
যতই সামনে দেখছি এত সুন্দর লাগছে। এই সবুজ ঘাসটা কি অপূর্ব, তার মধ্যে রয়েছে বসার জায়গা। আপনি বসে পর এই সুন্দর মনোরম দৃশ্যের উপভোগ করুন। অপূর্ব অপূর্ব। লেমন ট্রির এত সুন্দর ব্যাকইয়ার্ড, এত ভালো লেগেছে কি আর বলবো, ভীষণ সুন্দর। চলুন একটু ওই দিক থেকে আবার ঘুরে আসি। আর এই যে এই দিক থেকে দেখতে গেলে এই রকম টাইপের। আমি একটা স্টাফকে জিজ্ঞেস করলাম লেমন ট্রির যে শিকারাতে ওটা কে বসলো, তো বললো এখানেই যারা আসেন তারাই ওটা বুক করতে পারেন, এইখানের থেকে বললেই তারা অ্যারেঞ্জ করে দেয়। আর সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2000 টাকা করে লাগে। তো এটা আমাদের জানা ছিল না, তাহলে আমরাও ভাবছিলাম যে করলেই হতো। আমাদের তো আজকে আবার 12:30টার সময় হাউসবোট বুকিং আছে, কালকে করার কথা ছিল, সেটা ক্যান্সেল করে আজকে করেছি। কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের যেটা দেবে বলেছিল বোট হাউস, সেটা আমরা পাচ্ছি না। আমাদের অন্য একটা বোট হাউস দিচ্ছে, আর তার মধ্যে রয়েছে শেয়ারিং। তো আমরা সেটা নিতেই হয়েছে, কারণ আমরা যেহেতু কালকে এসে পৌঁছাতে পারিনি ঠিক টাইমে। তো আমরা যখন আসছিলাম এখানে প্রায় বিকেল 5টা ওরকম বেজে গেছিলো, তখন এই সুইমিং পুলের মধ্যে দেখলাম 2-3টে ফ্যামিলি বেশ সুন্দর সুইমিং করছে, আর বাচ্চারা কী আনন্দই না করছে। চলুন এরপর কিন্তু রুমে ফেরা যাক, কারণ এখন বাজতে যাচ্ছে 7:30। আমাদেরও ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে পর বেরিয়ে পড়তে হবে ব্রেকফাস্ট করার জন্য। আমরা যাব লেমন ট্রির ডাইনিং হলে। এখন অহনকে ওঠাতে হবে, তারপরেই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ব আলফাজা ব্রিজ। কারণ আমাদের 12:30-12টার মধ্যে আমাদের চেকিং টাইম হচ্ছে বোট হাউসের, তাহলে তার আগে পৌঁছে যেতে হবে। তাহলে ভাবছি একটু অ্যালেফি ব্রিজটা ঘুরে নেব তার আগে। আর এই দেখুন সিঁড়ি থেকে উঠে ফার্স্ট ফ্লোরে যখন উঠছি তখনই রয়েছে এই সুইমিং পুল। দেখুন সুইমিং পুলের পাশেই রয়েছে ব্যাক ওয়াটার। অপূর্ব অপূর্ব, কী সুন্দর দৃশ্য, এত ভালো লাগছিল। চলুন উপরে ওঠা যাক, কারণ এখন গিয়ে আবার দেখি অহন উঠেছে কি ওঠেনি। না উঠলে আবার ওকে তুলতে হবে। আর এই সেকেন্ড ফ্লোরটা দেখুন এত সুন্দর লাগছে, এটা পুরো একটা কটেজের মতো, তাই না? একটা রিসোর্ট ফিল হচ্ছে আমার। আর কি সুন্দর সবুজ ঘাস, এটা অথেন্টিক কেরালায় যেরকম ঘরগুলো হয় না, ঠিক সেই রকম। এই যে দেখছেন এই যে করিডোরের মধ্যে এরকম কাঠের দিয়ে তৈরি হয়েছে, এগুলো পিলার রয়েছে, কিন্তু এই গ্রিল টাইপের যে রয়েছে সেগুলো কিন্তু কাঠের। সুন্দর দৃশ্য, আর পাশে রয়েছে বেশ সুন্দর ফটো ফ্রেম। ভালো লাগছিল, বেশ সুন্দর। আর সবুজ গাছ থাকলে কী না ভালো লাগে। ব্যাস, এরপর আমরা রেডি হয়ে চলুন ডাইনিং হলে যাই। লেমন ট্রির ডাইনিং হলটা ভীষণ সুন্দর। ঢুকতে ঢুকতে এরকম একটা বোট রয়েছে। আমরা জানি অ্যালেপিতে এই বোট কত প্রসিদ্ধ, কারণ কত দূর দূর থেকে সবাই আসে কিন্তু এই বোটে চড়তে, হাউস বোটে চড়তে। আর এখানে তো বছরে একবার তো সেই কেরালার যে ট্রেডিশন যেগুলো হয়, মানে কালচারাল যে প্রোগ্রামগুলো হয়, তার মধ্যে তো বোটের প্রাধান্য রয়েছে। তো এই রকম বোট দিয়ে শিলনোড়া দিয়ে পুরো সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। রাত্রেবেলায় লাইটও জ্বলছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তখন ভাবলাম সকালবেলা আপনাদের সাথে এটা শেয়ার করব। আর এইটা হচ্ছে একটা ওপেন কিচেন তো রয়েছে, ভেতরেও কিচেন রয়েছে, একটা ওপেন কিচেন রয়েছে, আর এখানে ছিল বাফে। তো আমার খাওয়া দাওয়া আমাদের সবাইকারই হয়ে গেছে, 2-3টে ফ্যামিলি দেখলাম এখনও খাচ্ছে, প্রায় খাবার শেষ ইয়েতে রয়েছে, তাই জন্য আপনাদের ওখানে আর ভিডিও করতে নিয়ে গেলাম না। আমি তারপরে ভিডিও তুলছি, কারণ সবাই খাবার টাইমে আমি ভিডিও করিনি, কারণ এটা দেখতে ঠিক একটা ভালো লাগে না, কারণ সবাই খাবার নিচ্ছে তার মধ্যে আমি ভিডিও করে বেড়াচ্ছি, সেটা ভালো লাগবে না। আর এই পুরো ডাইনিং হলটা বেশ সুন্দর গ্লাস দিয়েছিল, তাই জন্য বাইরের দৃশ্যটা আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন বসে বসে খেতে খেতে গল্প করতে করতে। বেশ সুন্দর, আর বেশ সুন্দর কিছু জায়গায় জানলার মতো ছিল, হাওয়াও ঢুকছিল, অপূর্ব লাগছিল। উপর দিকেও দেখছেন কি সুন্দর ডিজাইন, এটা কিন্তু কেরালার ঘরগুলোর মধ্যে ঠিক এই রকমই থাকে। আমরা এই টেবিলটার মধ্যেই বসেছিলাম, অপূর্ব দৃশ্য লাগছে। তো আমার মনে হয় অ্যালেপিতে এলে লেমন ট্রিতে থাকলে খুবই ভালো লাগবে আপনাদের। চলুন এরপর রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি আলফাজা বিচের দিকে। এখন আমরা এসে গেছি আলফাজা বিচের মধ্যে, এটাকে অ্যালিপি বিচও বলে। আর এই বিচের ঢেউটা একটু বড় বড় ছিল, তার সাথে ছিল কালো বালি।
আর আমরা যখন হেঁটে যাচ্ছিলাম ওই জলের মধ্য দিয়ে আমি আর অমন, তখন আমাদের পাগুলো পুরো কালো বালিতে পরিপূর্ণ হয়ে গেছিলো। কিছুক্ষণ কাটিয়ে পর আমরা রওনা দিলাম হাউসবোটে চড়ার জন্য। এখান থেকে প্রায় 25 মিনিট টাইম লেগেছিল। নেক্সট ভিডিওতে আমার হাউসবোট নিয়ে ভিডিওটি আসছে, সঙ্গে থাকুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাহলে একটা লাইক করে দেবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন